নমস্কার, আজকের রান্নাঘরে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শীতের অন্যতম একটা সবজি ব্রোকলির রেসিপি শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়াও যে ব্রোকলি খেতে এত সুন্দর লাগে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বানানো কিন্তু খুব সহজ, খুব কম উপকরণেই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আজকের ভিডিওটা শুরু করার আগে বলে নিই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলো যাতে আপনার কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য ইউটিউব বা ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করার অনুরোধ রইল। চলুন এবার ভিডিওটা শুরু করি। এদিকে গ্যাস অন করে গ্যাসে আমি চাপিয়ে দিলাম কড়াই। তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল। এখানে আমি সর্ষের তেলই দিচ্ছি। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর খুব বেশি বড় কিন্তু আমি ব্রোকলিগুলো কাটিনি, ছোট ছোট করেই কেটে নিয়েছি। আর যেগুলোর ডান্টিগুলো একটু মোটা আছে সেগুলো মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এবার ব্রোকলিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে ব্রোকলিটা আমি কিছুক্ষণ একটু লাল করে ভেজে নেব। যেহেতু এটা আমি প্রথমে সেদ্ধ করে নিইনি, তাই লো ফ্লেমে কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ব্রোকলিটা আমি তুলে নিচ্ছি। এবার প্রথমে আমি কড়াইটা খুব ভালোভাবে আর একবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আবার গ্যাসে চাপিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এইবার তেলটা কিন্তু খুব কম পরিমাণেই দিয়েছি। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। যেহেতু এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া করছি, তাই হিংটা কিন্তু রান্নাটার মধ্যে আলাদা একটা ফ্লেভার এনে দেবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি 1 চামচ মতো আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 2 চা চামচ ধনে গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। একটু নেড়ে চেড়েই আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার একটু জল দিয়ে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা মটরশুঁটিটা দিয়েও কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ। এটা দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য। আর মশলার মধ্যে আমি দিয়েছি লঙ্কা। আমি 2টো লঙ্কা বেটে দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফেটিয়ে নেওয়া দই আর দিলাম আর একটু কাজু বাটার বদলে আপনারা কিন্তু মগজ বাটা দিতে পারেন। দিয়ে ওই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে ওই জলটা দিয়েই আমি মশলাটা কিছুক্ষণ সময় ধরে আবার কষিয়ে নেব। যেহেতু এখানে কাজুটা দেয়া আছে, তাই কষানোর সময় কিন্তু একটু ঘন ঘন নাড়তেও হবে। আমি এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। যেহেতু দই আছে তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রোকলিগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ সময় ধরে। এই ব্রোকলির কিন্তু অনেক গুণ আছে, যেমন আমাদের ডায়াবেটিসের জন্য, আমাদের স্কিনের জন্য, আমাদের হাড়ের জন্য এই ব্রোকলি খাওয়া কিন্তু খুব ভালো। আর এটা শুধুমাত্র এই সময়তেই পাওয়া যায়। যাই হোক, ব্রোকলিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা যদি এটা রুটি দিয়ে খান তাহলে জলের পরিমাণটা একটু কমও দিতে পারেন। নামানোর আগে গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল আমার আজকে ব্রোকলির এই নিরামিষ রান্না। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীকালে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।